আচ্ছা, সো মোশনে আমরা এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি ওই যে আমার যে শিটটা আছে ওই শিটটা থেকে দেওয়া, ওইখানে এগুলো পাবা। সো কোশ্চেনগুলো তুমি এখন চাইলে তুলতেও পারো, নাও তুলতে পারো। আর আমি এখানে মেইনলি কোশ্চেনগুলো একটু রাফলি বলবো, মানে আইডিয়াটা বলবো, তুমি বুঝতে পারবে আর কি। সো আমরা একদম ফার্স্টে একটা প্রজেক্টাইলের ম্যাথ দিয়ে স্টার্ট করবো। অ্যান্ড এটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্টাইল ম্যাথ। সেটা হচ্ছে যে ধরো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস, আর এখানে একটা গাছ আছে, একটা গাছ তো এই গাছ থেকে একটা ধরো আম পড়তেছে। এখন আমি এই অরিজিন থেকে একটা এটার দিকে একটা পাথর মারবো, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে আমি এইখান থেকে এমনভাবে পাথরটা মারবো, আর এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমি যেই মোমেন্টে পাথরটা মারবো ঠিক ওই সময় আমটাও এখান থেকে ছিঁড়ে পড়বে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি কোন দিক বরাবর এই পাথরটা ছুঁড়ে মারলে আমি এই আমটাকে ঠিক মতো হিট করতে পারবো। যেমন আমি যদি ধরো এই দিকে থ্রো করি, এদিকে থ্রো করি, আর ওই সময় যদি আমটা পড়া স্টার্ট করে, দেখা গেল আমার পাথর এইখানে আর আমটা ততক্ষণ অনেক নিচে চলে গেছে, মানে এটা মিস হয়ে গেছে আর কি, কলিশনটা হয় নাই। সো এখানে আমাদের কোশ্চেন এইটাই যে আমি এটাকে কোন দিক বরাবর ছুঁড়ে মারলে এটার তোমার আমি এই আমটাকে হিট করতে পারবো। এখানে কিছু ডাটা দেওয়া আছে যে এই ডিস্টেন্সটা হচ্ছে 40 মিটার আর এই আমটার হাইট হচ্ছে 30 মিটার। ক্লিয়ার? সো আমি এখান থেকে মানে এখানে কন্ডিশন এটাই যে তুমি যেই মোমেন্টে মানে সেই মোমেন্টেই এটা থ্রো করতে হবে যখনই এই আমটা ছিঁড়ে পড়বে। সো কোন দিক বরাবর থ্রো করলে তুমি এটাকে একদম এক্স্যাক্টলি হিট করতে পারবা। ওকে, সো আমরা এই ম্যাথটার জন্য এভাবে চিন্তা করি যে আমাদের এখানে ভেলোসিটি দেওয়া নাই, অ্যাঙ্গেল দেওয়া নাই, কিচ্ছু নাই। আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে, আর ভেলোসিটি তো দেওয়াই নেই। ওকে, মানে আমাকে জাস্ট জিজ্ঞেস করছে কোন দিকে হিট থ্রো করলে এটা হিট করা পসিবল। সো আমি অ্যাজিউম করলাম যে আমরা এই স্টোনটাকে আলফা অ্যাঙ্গেলে থ্রো করব। ক্লিয়ার? আলফা অ্যাঙ্গেলে ভি নট ভেলোসিটিতে থ্রো করবো। আচ্ছা, আলফা না, ধরো থিটা নট, যেহেতু কমন আমরা থিটা নট ইউজ করি সবসময়, এটা থিটা নট অ্যাঙ্গেলে থ্রো করবো। অ্যান্ড আমরা অ্যাজিউম করলাম যে এই স্টোনটা আসলেই এই আমটাকে হিট করছে। ধরো স্টোনটা যখন এইখানে, আমটাও ততক্ষণে নেমে এই জায়গায় আসছে, অ্যান্ড ওদের মধ্যে একটা কলিশন হয়েছে। আমরা অ্যাজিউম করলাম যে কলিশনটা হয়েছে। সো আমরা এখন ওই কন্ডিশন বের করব যে কখন কলিশনটা হবে। আমরা আরও অ্যাজিউম করলাম যে আমাদের এই আমটাকে এই স্টোনটা টি সেকেন্ড পরে হিট করছে। ক্লিয়ার? সো আমাদের অ্যাজাম্পশন হচ্ছে ভি নট ভেলোসিটিতে থিটা নট অ্যাঙ্গেলে আমরা একটা স্টোন থ্রো করতেছি, যেটা টি সেকেন্ড পর এই আমটার সাথে ধাক্কা লাগছে। সো আমরা এখন তাহলে এখান থেকে কি কি লিখতে পারি? দেখো, আমরা যদি এই হাইটটাকে, যেই হাইটে কলিশনটা হয়েছে সেটাকে এইচ মনে করি, আর সেটা অবশ্যই 40 মিটার ডিস্টেন্সেই, কারণ আমটা তো সোজা নিচে পড়তেছে। সো এই হাইটটা এইচ। সো আমরা এখান থেকে দেখো এই প্রজেক্টাইলটার জন্য কি লিখতে পারি। ফর দ্য প্রজেক্টাইল আমরা এখানে কি ইকুয়েশন রেডি করতে পারি? ফর দ্য প্রজেক্টাইল উই ক্যান রাইট এইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। রাইট? এটা আমরা শিওর, ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটাই হচ্ছে এইচ, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। আর এই আমটার জন্য কি লেখা যায়? এই আমটার জন্য লেখা যায়, দেখো এটা একটা ফ্রি ফলিং বডি, সে কতটুক নিচে নেমে আসে, আগে ছিল 30 মিটার হাইটে, এখন আছে এইচ, দ্যাট ইজ এই ডিস্টেন্সটা হচ্ছে 30 মাইনাস এইচ। সো তার এই 30 মাইনাস এইচ নেমে আসতে যদি টি টাইম লাগে, আমরা জানি একটা ফ্রি ফলিং বডির জন্য এটা হচ্ছে সিম্পলি হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? সো এইখানেও হাফ জিটি স্কোয়ার আছে, এখানেও হাফ জিটি স্কোয়ার আছে। আমরা একটা সাবস্টিটিউশন করতে পারি, এখান থেকে এখানে ভ্যালু বসাই, আর দেখি কী আসে। এইচ ইজ ইকুয়াল টু আসে ভি নট সাইন থিটা নট টি, ভি নট সাইন থিটা নট টি মাইনাস এখানে 30 মাইনাস এইচ, 30 মাইনাস এইচ। ক্লিয়ার? সো এখান থেকে কি আসবে? এইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস 30 প্লাস এইচ। এইচ কাটা বোথ সাইড থেকে, সো আমরা
পাবো ভি নট সাইন থিটা নট টি ইজ ইকুয়াল টু 30। এটা আমরা লিখতে পারি ইকুয়েশন 1। ক্লিয়ার? সো আমরা এটা অ্যাকচুয়ালি কী করছি, দুইজনেরই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা নিয়ে একটা ইকুয়েশন লিখছি, বাট এটা তো একটা 2D মোশন, রাইট? সো এখানে তো শুধু ভার্টিক্যালটারই সিগনিফিকেন্স থাকার কথা তা তো না, এখানে অবশ্যই হরাইজন্টালেরও একটা সিগনিফিকেন্স আছে। আর সেই সিগনিফিকেন্সটাও খুব সুন্দর যে এখান থেকে স্টোনটা এই পর্যন্ত আসছে, সো তার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হয়েছে 40, অ্যান্ড সেটাকে আমি লিখতে পারবো কীভাবে প্রজেক্টাইলের জন্য 40 ইজ ইকুয়াল টু, মানে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি, তাই না? কারণ এই প্রজেক্টাইলটা হরাইজন্টালের দিকে যেই ভেলোসিটিতে যায় সেটা হচ্ছে ভি নট কস থিটা নট, আর যে টাইম লাগে সেটা হচ্ছে টি, তাহলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এস সমান ভিটি বা এক্স সমান ভি নট কস থিটা নট টি। সো 40 ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি। সো এটা আমাদের ইকুয়েশন 2। আমরা যদি 1কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে tan থিটা নট ইজ ইকুয়াল টু 30/40, রাইট? সো থিটা নট সমান আসবে tan ইনভার্স 3/4। এটাই আমাদের অ্যান্সার। অ্যান্ড ইন্টারেস্টিংলি দেখো tan ইনভার্স 30/40 মানে হচ্ছে যে তুমি যদি এইটাকে একটা বড় ট্রায়াঙ্গেল চিন্তা করো, সেই ট্রায়াঙ্গেলটার জন্য এই অ্যাঙ্গেল, মানে এখানে আইডিয়াটা হচ্ছে যে যদি একই টাইমে দুইটা ফল, মানে তোমার থ্রো করার সাথে সাথে এই আর্মটাও ফল করা শুরু করে, তাহলে তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে তুমি যদি এটাকে আসলেই হিট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ও আগে যেইখানে ছিল ওই বরাবরই থ্রো করতে হবে। ওকে, ও আগে যেখানে ছিল ওই বরাবরই থ্রো করব, এই আর্মটাও নিচে নামবে আর তোমার প্রজেক্টাইল আস্তে আস্তে নিচে নামবে, অ্যান্ড একসময় তারা কলিশন করবে। অ্যান্ড ম্যাথমেটিক্যালি ওইটা দেখা গেল আসলে অ্যাঙ্গেলটা সেই একদম প্রথমে ধরো ওই গাছের যেখানে আম আছে সেই বরাবরই তোমার থ্রো করা উচিত। তুমি এখানে আসো, তুমি এই বরাবর থ্রো করবে, সো আমও পড়বে আর এদিক দিয়ে তোমার প্রজেক্টাইলও ওকে গিয়ে হিট করবে। ওকে, আর এখানে দেখো তোমার ভেলোসিটিটা আসলে ডিপেন্ড করে না। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমি যদি অনেক আস্তে থ্রো করি তখন তো দেখা যেতে পারে এটা আসলে ওই পর্যন্ত যায়ই নেই, এটা অনেক আগেই এখানে চলে আসছে। আসলে এখানে আমরা কোনো ধরনের গ্রাউন্ড যদি অ্যাজিউম না করি, আমরা যদি অ্যাজিউম করি এখানে মাটি নাই, তাহলে একসময় কি হবে, তখন এটা আসলে এখান থেকে নিচে যেতে থাকবে আর আমটাও নিচে পড়তেই থাকবে, তো এক সময় ঠিকই কলিশনটা হবে। মানে ওইটা প্র্যাকটিক্যালি পসিবল না, বাট থিওরিটিক্যালি ঠিকই পসিবল। যদি মাটির ভিতরেও যাইতে পারতো ঠিকই ওইটাকে হিট করতো। ক্লিয়ার? সো এটা আসলে ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, অ্যাঙ্গেলটা শুধু ডিপেন্ড করে আগে কোথায় ছিল এটা। সো এটা একটা এক্সেপশনাল প্রজেক্টাইলের ম্যাথ অ্যান্ড ইম্পর্টেন্ট, এটা কোনো এক সালে বইতে আসছিল আর কি। আচ্ছা, এরপর ম্যাথ নাম্বার 2, এটার পরে ম্যাথ নাম্বার 2 দেখো। ম্যাথ নাম্বার 2 হচ্ছে যে ধরো এখানে কিছু স্টেয়ার কেজ আছে, মানে একটা সিঁড়ি আছে এরকম, এরকম মানে চলতেছে আর কি। তো এখন এই জায়গা থেকে আমি একটা মার্বেলকে টোকা দিব এই জায়গায়। এক একটা সিঁড়ির এই উইথ হচ্ছে 15 সেন্টিমিটার, আর এক একটা সিঁড়ির হাইট হচ্ছে সাপোজ 10 সেন্টিমিটার। আর আমি এই মার্বেলটাকে টোকা দিব ধরো 30 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে হরাইজন্টালি। সো এইটা যদি আমার ফার্স্ট সিঁড়ি হয়, এটা ধরো এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, ঠিক আছে? এখানে এটা 30 না, ধরো আমি এটাকে আর একটু বাড়াই দিই 40 সেন্টিমিটার পার সেকেন্ড। তো তোমার বের করতে হবে এই মার্বেলটা এখান থেকে টোকা দিলে এটা কয় নাম্বার সিঁড়িতে গিয়ে হিট করবে, কয় নাম্বার সিঁড়িতে গিয়ে এটা হিট করবে। ধরো 4 নাম্বারে করতে পারে এরকম। সো এইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওকে, সো এটা আমরা কীভাবে করব? এখন এইখানে আমাদের একটা অ্যাজাম্পশন করতে হবে যে আমরা ধরে নেই এটা এক্স নাম্বার সিঁড়িতে হিট করবে। ধরো এটা হচ্ছে আমাদের এক্স নাম্বার সিঁড়ি, ক্লিয়ার? এক্স নাম্বার সিঁড়িতে হিট করবে, আমরা এই এক্স নাম্বারটাই বের করব। তো এই 1 থেকে এক্স পর্যন্ত ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্সটা কত? এক্স নাম্বার সিঁড়ি পর্যন্ত দেখো, যখন এটা যদি 4 নাম্বার সিঁড়ি হইতো,
আছে? তাহলে তোমার কয়টা ডিস্টেন্স ক্রস করা লাগতেছে ভার্টিক্যালি, কয়টা সিঁড়ির সমান? একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, সো যদি আমার না তিনটা, সো একটা কম, তাই না? সো আমাদের যদি এক্স নাম্বার সিঁড়িতে হিট করে তাহলে তার 10 ইন্টু এক্স মাইনাস 1 সেন্টিমিটার কাভার করতে হবে, তাই না? এটা যদি এক্স নাম্বার সিঁড়ি হয়, দেখো 4 নাম্বারে আমরা 3টা ক্রস করছি, তাহলে এক্স নাম্বারে কয়টা ক্রস করবে? এক্স মাইনাস 1টার সমান, সো ডিস্টেন্সটা হবে এক্স মাইনাস 1 ইন্টু 10 সেন্টিমিটার। আর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা কতটুকু হবে? হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, এখন এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এই বলটা অ্যাকচুয়ালি কোথায় হিট করবে, মানে বলটা তো এই জায়গা থেকে এই জায়গার মধ্যে যে কোনো জায়গাতেই হিট করতে পারে, তাই না? তাহলেই তো এটা আলটিমেটলি ওই এক্স নাম্বার সিঁড়ি হয়। সো এখানে আমাদের এক্সের ভ্যালুটা দেখো, এক্সের ভ্যালুটা এখানে তখন যদি এটা 4 নাম্বার সিঁড়ি হইতো, তুমি তাহলে কয়টা ক্রস করতে? একটা, দুইটা, রাইট? আর যেমন ধরো 3 নাম্বার সিঁড়িতে তোমার একটা ক্রস করা লাগে, 4 নাম্বার সিঁড়িতে পড়লে এখানে টোটাল হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হয় 2টা সিঁড়ির উইডথের সমান। সো এক্স নাম্বারের জন্য আমাদের আসলে কয়টা ক্রস করতে হবে? এক্স মাইনাস 2টা। সো এক্স মাইনাস 2 টাইমস এক একটা হচ্ছে 15 সেন্টিমিটার করে, সো এই হচ্ছে 15 সেন্টিমিটার। ক্লিয়ার? আবার এই সাইডে হিট করলেও তো হয়, তাই না? এই জায়গাতে হিট করলেও তো হবে। সো আমরা ওইটাও একটু কাউন্টে রাখি যে ওর তখন অ্যাকচুয়ালি আবার এক্স মাইনাস 1 টাইমস 15 সেন্টিমিটার ক্রস করতে হবে। দেখো 3 নাম্বার সিঁড়ির যদি একদম এই মাথাতে হিট করে, এটা মানে হচ্ছে 2টা সিঁড়ি সমান উইথ ক্রস করা লাগতেছে, মানে এক কম। সো সিমিলারলি এক্স নাম্বার সিঁড়ির যদি একদম রাইট কর্নারটায় হিট করে, তাহলে এখানে আমার টোটাল কতটুকু ডিস্টেন্স ক্রস করতে হবে? এক্স মাইনাস 1 টাইমস 15। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তাহলে ওই ফর্মুলাতে যাব, y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এখন থিটা নটটা 0, সো আমাদের এই টার্মটা বাদ, আর থিটা নট 0, সো কস স্কোয়ার থিটা নট হচ্ছে 1। এখন y এর ভ্যালু বসাও, y এর ভ্যালু এখানে বসাও এক্স মাইনাস 1 টাইমস 10 সেন্টিমিটার, সো আমরা মিটারে নিয়ে যাই, আর এটা মাইনাস কারণ এটা নিচের দিকে গেছে, অ্যান্ড দেন মাইনাস হাফ জি। এই এক্স মানে কত? এক্স মানে হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। ধরো আমি প্রথমে এটা দিয়ে করি, সো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার 15 স্কোয়ার আর 10 টু দি পাওয়ার মাইনাস 4, মানে ওইটা পুরোটা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে এরকম দাঁড়ায়, আর ওইটা স্কোয়ার করছি আবার। আর দেন ভি নট স্কোয়ার হচ্ছে 40 সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট ইজ 40 স্কোয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 4। ক্লিয়ার? সো এখান থেকে তুমি এক্সের একটা ভ্যালু বের করো, দেখো এটা কি আসে। আমি এটা ক্যালকুলেটার সলভ দিই। এক্সের ভ্যালু আসছে অনলি 1 পয়েন্ট সামথিং। ওকে, তার মানে আমার এইটা মানে সরি, এক্সের ভ্যালু আসছে 1 পয়েন্ট সামথিং, মানে এটা অ্যাকচুয়ালি 2 নাম্বার সিঁড়িও ক্রস করতে পারবে না। বুঝতে পারছো? এখন এটা তো লজিক্যাল লাগতেছে না আমার। এখানে আমি ধরে নিচ্ছি যে এটা এখান থেকে থ্রো করতেছি 40 সেন্টিমিটার পার সেকেন্ড, সো এইটার তো অ্যাকচুয়ালি 2টা ভ্যালু থাকতে পারে। সো আমরা এটা একটা ভ্যালু বের করছি, এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4.9 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার টাইমস সে ধরো 15 স্কোয়ার ডিভাইডেড বাই 40 স্কোয়ার আর 10 টু দি পাওয়ার মাইনাস 4, দুইটা কাটা। এটা সলভ করার পর কত আসে দেখি, আবার দেখি, ছোটো ভ্যালু দিই, এটা অনলি 1 পয়েন্ট সামথিং আসতেছে। আমরা হ্যাঁ হ্যাঁ বলো।
না, এটা তো আমার কয় নাম্বার সিঁড়ি সেইটা, এটা তো ডিস্টেন্স না, এটা হচ্ছে আমি ওই যে এক্স নাম্বার সিঁড়ি ধরছি, বুঝতে পারছো? সো ওইটার রেজাল্ট আসতেছে, এটা তো আমি মিটার বা ডিস্টেন্স বের করতেছি না। আচ্ছা, আমরা এখানে এক কাজ করি, এই এক্সটাকে একটু এইটা দিয়ে রিপ্লেস করে দেখি, এক্স মাইনাস টু ইন্টু 15, দেখি ওইটাই কি আসে। মাহির বলো। কেন? না, আমরা তো এই একদম প্রথমটাকে ওয়ান বলছি, একদম উপরেরটাকে। তো এখানে একটু ঝামেলা লাগছে, আমি দেখতেছি দাঁড়াও। এটা এবার 2.46 আসছে। আমার মনে হয় এই ডিস্টেন্সটা একটু ভুল হয়েছে, দাঁড়াও। -1 × 15, তো আমরা 3 নাম্বার সিরিজ যদি একদম রাইট কর্নারে পড়ে, তাহলে ওর অ্যাকচুয়ালি এদিকে 2টা সিঁড়ি ক্রস করতে হয়। ওকে, সো এক্স নাম্বার সিঁড়ি যদি হয়, তাহলে ওর এদিকে এক্স মাইনাস ওয়ানটা সিরিজ সমান উইথ ক্রস করতে হয়। এখানে আমরা উইথ ধরছি 15 করে, 15 × 10⁻², তো স্কোয়ার, একটু ওয়েট দাঁড়াও, নট স্কোয়ার, ভ্যালু। আচ্ছা, পরেরটার অ্যান্সারটা ঠিক মতো আসছে, যেটা মানে অ্যাকচুয়াল অ্যান্সার যেটা, এটা হচ্ছে 2.46। সো মানে আমি যদি এই ডিস্টেন্সটা ধরি, মানে লেফট হ্যান্ড দিয়ে চিন্তা করি যে কোনটা লেফট হ্যান্ড হিট করবে, মানে মার্বেলটা এখান থেকে এইখানে এসে হিট করলো এরকম। সো তখন এইটার অ্যান্সার আসে এক্স ইজ ইকুয়াল টু আসছে 2.46, মানে অলরেডি 2 নাম্বার সিঁড়ি ক্রস করে 3 নাম্বারটার মাঝখানে পড়ছে, মানে এই জায়গায় কোথাও এই বরাবর পড়ছে। আমরা এটা লেফট হ্যান্ড দিয়ে হিসাব করবো, কারণ রাইট হ্যান্ডেরটা লাগবে না। কেন? কারণ ওইটা তাহলে অটোমেটিক্যালি আবার পরেরটার ফার্স্ট হ্যান্ড হয়ে যায়। সো আমার তো ওইটা আর ক্যালকুলেট করার দরকার নেই, এখানে এই যে এইটা বাদ দাও। আমরা দেখব যে ও কত নাম্বারের লেফট হ্যান্ড ক্রস করতেছে। ধরো ও যদি 3 নাম্বারের লেফট হ্যান্ড ক্রস করে, তার মানে তো 3 নাম্বারের উপরেই পড়বে। ও যদি এটা 4-এর লেফট হ্যান্ড ক্রস করে, তার মানে কি 4-এর উপরে পড়বে। সো আমাদের এটা x-2 × 15ই হবে, কারণ ওইখানে আমরা যদি x-1 × 15 দিয়ে করি, ওইটা আসলে পরেরটার জন্য কেস হয়। সো এটা তো আমার ওভার কাউন্ট হয়ে যাবে। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, ওই যে মধ্যে পড়ার কেসটাই আমরা দেখতেছি, 2.46 ফ্র্যাকশন আসছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে এটা আসলে এই 2 পয়েন্ট সামথিং আসছে, মানে কি যে আমাদের 2 নাম্বার ক্রস করে দেন পরেরটাই গিয়ে পড়ছে, বুঝতে পারছো? মানে 2 নাম্বারের ডিস্টেন্সের বেশি আসছে, তার মানে এটা আসলে 3 নাম্বারে গিয়ে পড়তেছে। হ্যাঁ বলো। মিডল পয়েন্ট বলতে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ফ্র্যাকশন দিয়েই বুঝবো যে ওইটা আসলে মাঝখানে পড়ছে নাকি। আর যদি একদম পারফেক্টলি 2 আসতো, তাহলে বুঝতাম যে এটা একদম লেফট হ্যান্ডেই পড়ছে। বাট যেহেতু ফ্র্যাকশন আসছে, আমরা বুঝবো যে এটা আসলে ওই সিঁড়িটার মাঝখানে পড়ছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই ম্যাথটার পর, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি, ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3 হচ্ছে, সাপোজ এখানে একটা বেলুন আছে এই টাইপের, আর এই বেলুনটা হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে উপরের দিকে উঠতেছে। আমরা ভেলোসিটিটা ধরো অ্যাজিউম করলাম, এটা কত, ধরো এটা হচ্ছে উপরের দিকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, এই ভেলোসিটিটা দেওয়া নাই, বাট আমি জানি যে এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। আর এখানে আরও বলে দিছি যে তোমার এই বেলুনটা থেকে আমি একটা অবজেক্টকে ছেড়ে দিছি, যে কোনো একটা মোমেন্টে এটাকে ছেড়ে দিছি, অ্যান্ড দেখা গেল ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর এটা গ্রাউন্ডে হিট করছে। বেলুনটা কন্টিনিউয়াসলি উপরে উঠতেছে, অ্যান্ড আমি ওইখান থেকে একটা অবজেক্টকে যখন ছেড়ে দিছি, তখন ওই অবজেক্টটা গ্রাউন্ডে 5 সেকেন্ড পরে পড়ে গেছে।
ক্লিয়ার? তো এখন আমাদেরকে বলছে যে যখন এই অবজেক্টটা মাটিতে হিট করছে ঠিক ওই মোমেন্টে আমাদের বেলুনটা কত উপরে ছিল। মানে এখান থেকে বেলুনটা থেকে একটা অবজেক্টকে ছেড়ে দিছি। আচ্ছা শোনো, আগের ম্যাথটা একটা জিনিস আমার একটু মাথায় আসলো যে আমরা যখন ওই যে রাইট হ্যান্ড ধরে করছিলাম তখন অ্যান্সারটা আসলে কি 1.14 না? ওইটা ছিল আমরা বলছি যে এক্স নাম্বারের ডান প্রান্তে যদি হিট করে, ওকে, বাট সেটা আসছে 1.14। সো এখানে আসলে ওইটা 1 নাম্বারে না পড়ে ওইটা হবে 2 নাম্বারে পড়ার কথা, রাইট? যেহেতু এক্সের ভ্যালুটা 1-এর বেশি আসছে তার মানে এটা 1 নাম্বারের ডান প্রান্তে তো হিট করবেই না, আমরা তো ওইটা অলরেডি ক্যালকুলেট করে আসছি, এটা আসলে পরেরটাই পড়বে। আবার আমরা যখন লেফট হ্যান্ড ধরে হিসাব করছি তখন ওইটা আসছে 2 পয়েন্ট সামথিং, মানে ওইটা লেফটের মানে 2 নাম্বারের লেফট হ্যান্ডে তো হিট করবেই না, ওইটা তোমার 2 নাম্বারের লেফট হ্যান্ডের একটু ডানে হিট করবে। সো এটার অ্যান্সারটা আসলে 2 নাম্বার সিঁড়ি হবে, বুঝতে পারছো? দুইভাবেই এটা হয়। অ্যান্ড একটু চিন্তা করে দেখো, যখন এটা 1.14 আসছে তখন আমি ধরছিলাম কি যে কার রাইট হ্যান্ডে হিট করবে, সেটা আসছে 1.14-এর রাইট হ্যান্ড। এখন 1.14 সিঁড়ি বলতে তো কিছু নাই, 1.14 মানে এই যে 1 আর 2-এর মাঝখানের জায়গা। সো ওইটার রাইট হ্যান্ড মানে এই জায়গায় কোথাও, এই অবজেক্টটা এইরকম পড়ে গেছে। আর যখন আমরা লেফট হ্যান্ড ধরে করছি তখন আসছে 2.24 সামথিং বা এরকম কিছু, বা 2.46 আসছিল মেবি। সো এটা বোঝাচ্ছে যে আমার এটা 2 নাম্বার সিঁড়ির লেফট হ্যান্ডে হিট করার কথা, বাট ওইটা আসছে 2.46 নাম্বার সিঁড়ির লেফট হ্যান্ড, মানে একটু মাঝখানে কোথাও। সো স্টিল অ্যান্সারটা আসলে সেই সেম, এটা আলটিমেটলি ওই 2 নাম্বার সিঁড়িকেই হিট করবে। ঠিকই আছে, প্রথমবার যেটা ছিল এটা ঠিকই ছিল। আচ্ছা, এখন আমাদের এই কোশ্চেনটায় যেটা বলছে যে একটা বেলুন থেকে আমি অবজেক্টকে ছেড়ে দিছি, ফ্রি ফল করতে দিছি, সেটা 5 সেকেন্ড পর গ্রাউন্ডকে হিট করছে। সো বেলুনটা কত উপরে ছিল, মানে এই অবজেক্টটা যখন ছেড়ে দিছি তখন এই বেলুনটা কি আস্তে আস্তে আরও উপরে উঠছে, রাইট? মানে এই অবজেক্টটা এখান থেকে নিচে পড়া স্টার্ট করছে আর বেলুনটা ততক্ষণে আরও উপরে উঠছে। সো আমাদের জিজ্ঞেস করছে যে বেলুনটা কত উপরে উঠছে যখন এটা গ্রাউন্ডকে হিট করছে। ক্লিয়ার? তো এটা ক্যালকুলেট কিভাবে করব? দেখো, আমরা অ্যাজিউম করলাম বেলুনটা প্রথমে এইচ হাইটে ছিল, একদম প্রথমে এইচ হাইটে ছিল। আর এই কোশ্চেনটায় মনে হতে পারে ডাটা অনেক কম আছে, বাট আসলে কম নেই। অ্যান্ড এই বেলুনটা উপরের দিকে ধরো আমরা ধরলাম এটা ইউ ভেলোসিটিতে যাচ্ছিল, ইউ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। আচ্ছা, তো এই অবজেক্টটা 5 সেকেন্ড পরে মাটিতে হিট করছে, তাহলে বেলুনটাও কি ততক্ষণে আরও উপরে উঠে গেছে। তাহলে বেলুনটা এখন কত উপরে আছে টোটাল? যেহেতু তার ভেলোসিটি কনস্ট্যান্ট, সে ততক্ষণে আরও 5u টাইমস ডিস্টেন্স চলে গেছে, তাই না? কারণ তার ভেলোসিটি u আর টাইম পাস হয়েছে 5। সো বেলুনটা রাইট নাও কত হাইটে আছে? 5u প্লাস এইচ। আমাদের এই ভ্যালুটাই বের করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ইউ কিভাবে পাবো বা এইচ কিভাবে পাবো, এইগুলোর ভ্যালুটা আমি কোত্থেকে বের করতে পারি? ওকে, সো এখন আরেকটা ইনফরমেশন ছিল যে এই বেলুনটা এখান থেকে যখন উঠা স্টার্ট করছে সেই মোমেন্টে আমি এই অবজেক্টটাকে ছেড়ে দিছি। তাহলে এই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি কত বলো তো? বেলুন জিরো না, অনেকে এটা একটু ভুল মনে করি, বাট এটা জিরো না। এই বেলুনটা উপরের দিকে উঠতেছিল কিন্তু। তো তুমি যদি এই বেলুনটা থেকে একটা জিনিস ছেড়ে দাও, তুমি গ্রাউন্ডে থাকা অবস্থায় তোমার কাছে দেখতে এটা কি মনে হবে, যে এটা কি ডিরেক্টলি এভাবে পড়লো নাকি একটু উপরের দিকে উঠে তারপর পড়লো? একটু চিন্তা করে দেখো তো। বেলুনের সাথে, হ্যাঁ, বেলুনের সাথে সাথে এই অবজেক্টটাও উপরে উঠতেছিল না? সো তুমি যখন বেলুন থেকে ছেড়ে দিছো তখন কি এই অবজেক্টটা একটু উপরে উঠে তারপর নিচে নামবে না? বাট ওইটা বেলুনের মধ্যে থেকে তোমার কাছে মনে হবে না, বাট কেউ যদি এটা মাটিতে বসে দেখে তার কাছে ঠিকই ওরকম মনে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এটা ক্লিয়ার করি। ধরো তুমি ট্রেনের জানলা থেকে একটা জিনিসকে ফেলে দিলা, তোমার কাছে মনে হবে যে ওইটা ঠিক নিচেই পড়ছে। বাট কেউ একজন যদি এটা মানে রাস্তায় বসে দেখে, সে দেখবে যে ওই জিনিসটা তোমার ট্রেনের সাথে ট্রেনের ভেলোসিটিতে এভাবে একটা প্রজেক্টাইলের মতো করে সামনে পড়ছে। মানে ইনার্শিয়া তো কাজ করে, তাই না? সো ওই অবজেক্টটা তো আগে বেলুনের মধ্যেই ছিল, সো বেলুনের ভেলোসিটিটা তার নিজেরও ছিল।
সো এটার ভেলোসিটি তো জিরো হবে না, এটার একটা আপওয়ার্ড ভেলোসিটি থাকবে, সেটা হচ্ছে এই বেলুনের সমান ইউ। ক্লিয়ার? বাট বেলুনের মধ্যে বসে আমরা এটা বুঝবো না কেন? কারণ এই অবজেক্টটাও যতক্ষণ উপরে উঠবে আমার বেলুনও ততক্ষণ উপরে উঠবে, সো আমি ওই একই সাথে এটাকে সবসময় একই লেভেলে দেখবো। সো আমার কাছে মনে হবে আমি ওইটাকে তো জাস্ট ফ্রি ফলই করতে দিছি, ও তো নিচেই পড়ছে। বাট কেউ একজন যদি এটা মাটিতে বসে দেখে তার কাছে মনে হবে এই অবজেক্টটা একটু উপরে উঠে তারপর নিচে পড়ছে। ক্লিয়ার? সো এই অবজেক্টটার একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, এটা ফ্রি ফলিং অবজেক্ট না, এটা হচ্ছে একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। সো এই অবজেক্টটা 5 সেকেন্ডে এইচ হাইট নেমে আসছে, তাহলে এই অবজেক্টটার জন্য আমরা কি লিখতে পারি? যে তার মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড দেন মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউটি হচ্ছে 5, আর এটা হচ্ছে মাইনাস হাফ জি 5 স্কোয়ার। সো আমরা এখান থেকে এইচের একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এইচ হচ্ছে -5u। হ্যাঁ, কোশ্চেনটা বলো মাহির। তাহলে এইটাও প্লাস দিব আর এইটা মাইনাস দিব তখন, তাই না? আপওয়ার্ড থ্রোন অবজেক্ট না, আপওয়ার্ড থ্রোন অবজেক্টে তুমি কি লেখো? y ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার লেখো না? আর তুমি যদি নিচের দিকে হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ তখন এই যে ডিসপ্লেসমেন্টটা নেগেটিভ হবে, তাই না? আমরা তো প্রজেক্টাইলে এই যে আমরা কি ওর কখন ও উপরে উঠে কখন নিচে নামে এত কিছু চিন্তা করি? আমরা জাস্ট ইকুয়েশনে দিয়ে দিই, ওই টাইম যদি ওভার মানে এক্সিড হয়ে যায় তখন দেখা যায় অটোমেটিক্যালি ওই নেগেটিভ জি করার জন্য এই ওয়াই এর ভ্যালুটা অটোমেটিক্যালি নেগেটিভ আসে, সেটাই বোঝায় যে ও নিচের দিকে যাচ্ছে। বুঝতে পারছো? একদম সিম্পলি চিন্তা করো, জাস্ট একটা প্রজেক্টাইলের ম্যাথের মতো চিন্তা করো যে তুমি জানো ওয়াই ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। ক্লিয়ার? অ্যান্ড তুমি দেখতেছো এই অবজেক্টটা এখান থেকে এখানে পড়ছে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? এইটুক, সেটা হচ্ছে মাইনাস এইচ। নিচের দিকে যেহেতু, ভেলোসিটি কোন দিকে? উপরের দিকে, ইউটি আর মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিকই তো আছে? এবার বুঝতে পারছো? আর তুমি যদি ওই নিচের দিকটাকে পজিটিভ ধরতে চাও তাহলে এইচকে পজিটিভ ধরো, জিকে পজিটিভ মানে এখানে প্লাস হাফ জিটি স্কোয়ার লেখো, অ্যান্ড ইউকে তাহলে নেগেটিভ দাও, কারণ ইউ তখন উল্টা দিকে। বুঝছো? যেভাবেই করে একই জিনিস। সো এইচ ইজ ইকুয়াল টু এত, সো এখানে 5u মাইনাস 5u প্লাস হাফ জি 5 স্কোয়ার, 5u কাটা। দেখো বেলুনের ভেলোসিটি আলটিমেটলি ম্যাটারই করে না, সো এখান থেকে আমি কী পাবো? 12.5g। এটাই আনসার। বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে 122.5। হ্যাঁ হ্যাঁ, ওই একই কথা আর কি, ওটা ডিরেক্টলি লেখি নাই কারণ অনেকের মনে পড়ে না আর কি, এটা ডিরেক্টলি আনসার চলে আসে। আচ্ছা, সো এই হচ্ছে ম্যাথ নাম্বার 3। দেন আমরা ম্যাথ নাম্বার 4 দেখি। ম্যাথ নাম্বার 4 হচ্ছে এখানে একটা তোমার ফোয়ারা আছে, ঠিক আছে? এই ফোয়ারা দিয়ে চারদিকে পানি পড়তেছে। সো আমি জিজ্ঞেস করলাম এই ফোয়ারা দিয়ে, এটা তো চারদিকে পানি পড়ে ভিজবে, তাই না? এই ফোয়ারা দিয়ে যে ইয়াটা ভিজবে মানে যে সার্কুলার এরিয়াটা ভিজবে তার এরিয়া কত? সো এটা কোশ্চেন করলাম, এখানে দেওয়া আছে ফোয়ারা থেকে পানি বের হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আর ফোয়ারার হাইট হচ্ছে 1 মিটার। সো এটা চারপাশে এরকম সব অ্যাঙ্গেলে পানি পড়তেছে, এরকম এরকম। ফোয়ারা তো দেখছোই চারদিকে পানি ছিটায়, সো ওই নিচে যে জায়গাটা পানিতে ভিজবে ওইটার এরিয়া কত? তো এখন একটা জিনিস চিন্তা করো যে যেই এইখানে তো অ্যাকচুয়ালি অনেকগুলো প্রজেক্টাইল মোশন হচ্ছে, যে প্রজেক্টাইল মোশনগুলোর অ্যাঙ্গেল এরকম কম তারা কাছে পড়তেছে, আবার যাদের অ্যাঙ্গেল অনেক বেশি তারাও কাছেই পড়তেছে। সবচেয়ে দূরে কারা পড়বে বলো তো? যাদেরকে 45 ডিগ্রি, যারা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে। তার মানে এটা দিয়ে ততখানি জায়গায় ভিজবে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের পানিগুলো যত দূর যায় হাইয়েস্ট, সেটাই হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস।
তাই না? চারদিকে ওই হাইয়েস্ট ওই পর্যন্ত পানি পৌঁছাইতে পারবে। সো আমাদের 45 ডিগ্রির জন্য, মানে একটা এই প্রজেক্টাইলটার 45 ডিগ্রির জন্য এই পানিগুলো কত দূর গিয়ে পড়ে সেটা বের করি। ক্লিয়ার? সো আমাদের এইখানে অ্যাঙ্গেলটা ধরতে হবে কি 45 ডিগ্রি, আর এই ডিস্টেন্সটা কত আমরা বের করব। ধরো এটা এক্স, বা ওইটা হচ্ছে আমাদের এই সার্কেলের রেডিয়াস আর। সো এখানে আর এর ভ্যালু কীভাবে বের করব? এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট, সো ওয়াই হচ্ছে -1, এখান থেকে এখানে গেছো, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট -1, এক্স হচ্ছে আর, ট্যান থিটা নট হচ্ছে 45 -½ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, দ্যাট ইজ 5 স্কোয়ার কজ স্কোয়ার 45। ক্যালকুলেটর সলভ দাও, দেখো আর এর ভ্যালু কত আসে। পজিটিভ ভ্যালুটা নিব, নেগেটিভও আসবে একটা। তো এটা আসছে 3.319, তার মানে এই সার্কেলটার রেডিয়াস হবে 3.319 মিটার। তাহলে এটার এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার। তো পাই ইন্টু 3.319 স্কোয়ার, এত স্কোয়ার মিটার। ক্লিয়ার? সো এটাই আমাদের অ্যান্সার। কারো কি ম্যাথটা বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, দেন আরেকটা দেখো। বলো। যে কোনো একটা দিয়ে করলেই হবে, বুঝতে পারছো? যে কোনো একটা দিয়ে করলেই হবে, মানে দুইটাতেই আলটিমেটলি সেম রেজাল্টই সাজেস্ট করছে। কারণ একটা আসছে 1.414, ওইটা আমরা রাইট হ্যান্ড দিয়ে করছিলাম, আর আরেকটা ধরছিলাম আমরা লেফট হ্যান্ডে আসছিল 2 পয়েন্ট সামথিং। সো দুইটা আলটিমেটলি একই জায়গাকে ইন্ডিকেট করে, বুঝছো? আচ্ছা, এরপরের ম্যাথটা দেখো। আমরা সবাই মোটামুটি ওই যে মিট করার ম্যাথগুলো পারি, যে একটা অবজেক্ট এখান থেকে দৌড় দিল, আর একটা তার একটু পিছন থেকে দৌড় দিল, তো কোথায় গিয়ে মিট করবে। সো আমরা ওই ম্যাথ দেখবো না, এটা তোমরা নিজেরাই পারবা আই হোপ। তো এখানে আমরা একটু আলাদা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে যে এখানে ধর একটা বাস আছে, এই বাসটা স্টেশনারি অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে স্টার্ট করলো, ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর এইখানে একজন দাঁড়ানো আছে, সে হাইয়েস্ট 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দৌড়াইতে পারে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু কোশ্চেনটার ডাটা চিন্তা করে নিই, আমার ডাটা মানে একটু বানাই নিতে হবে। ওয়েট, ক্যালকুলেটরটা দেখি। আচ্ছা, ওইটা দরকার নেই, আমাদের এটার ডাটা লাগবে না। দেখো, সো সে হচ্ছে হাইয়েস্ট 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দৌড়াইতে পারে। সো এখন আমি জিজ্ঞেস করলাম যে এই বাসটা থেকে ম্যাক্সিমাম কত ডিস্টেন্সে থাকলে সে বাসটাকে ধরতে পারবে। ক্লিয়ার? আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এটা কত ডিস্টেন্সে থাকলে ম্যাক্সিমাম সেটাকে ধরতে পারবে। আমরা এইটা বের করতে পারি, ধরো এখানে যদি আমি একটা ডিস্টেন্স দিয়ে দিই, বললাম এটা 10 মিটার ডিস্টেন্সে আছে, তো আমরা বের করতে পারি যে ও কত দূরে গিয়ে বাসটাকে ধরতে পারবে। এটা হচ্ছে ওই যে আমরা ধরি যে এটা টি সেকেন্ড পরে গিয়ে ধরবে, তো ততক্ষণে এই পাবলিক 40 পর্যন্ত যায়, মানে 40 ডিস্টেন্স যায়, আর এই বাসের ততক্ষণ ডিস্টেন্স হচ্ছে হাফ এটি স্কোয়ার, আর ওই ডিস্টেন্সটা প্লাস 10 হচ্ছে এই 40। দেন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করি অ্যান্ড টি এর ভ্যালু বের করি। ক্লিয়ার? বাট এখানে কোশ্চেনটা একটু ডিফারেন্ট। আমরা বলছি যে ম্যাক্সিমাম কত ডিস্টেন্সে থাকলে আমি এটাকে ধরতে পারবো। সো এটা কীভাবে করবো? আমরা ধরলাম যে এক্স ডিস্টেন্সে আছে এই মানুষটা, সো অ্যান্ড আরও ধরলাম যে ও এখান থেকে টি সেকেন্ড পর এই বাসটাকে ধরতে পারবে। ক্লিয়ার? সো টি সেকেন্ড পর যদি ধরতে পারে, তাহলে আর ধরলাম যে টি সেকেন্ড পর ও এস ডিস্টেন্সে ওকে ধরতে পারে, তাহলে এস সমান কত? 40। আর এই বাসের ডিস্টেন্সটা কত? বাসের ডিস্টেন্স হচ্ছে হাফ
এ টি স্কোয়ার, সেটা হচ্ছে বাসের ক্রস করা ডিস্টেন্স ওই টাইমের মধ্যে, আর ওইটার সাথে এক্স প্লাস করলেই আসলে আমরা কি পাই, এস পাই, তাই তো। অ্যান্ড দেন এস এর ভ্যালুটা এখানে বসাই 40, অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি যে টি স্কোয়ার মাইনাস 40 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। আমার কোশ্চেন হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে, যার জন্য এই মানুষটা আসলে এই বাসটাকে ধরতে পারবে। এখন বাস ধরতে পারা মানে কি, যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসছে, সে যদি আসলেই ধরতে পারে, তাহলে আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণটা সলভ করে টি এর একটা রিয়াল ভ্যালু পাবো বা বাস্তব মান পাবো, রাইট। সো এটাই আমাদের জন্য কন্ডিশন। সো একটা দ্বিঘাত সমীকরণ কখন রিয়াল ভ্যালু দেয়, 9 10-এ পড়ছো যে এটার যখন ওই যে ডিসক্রিমিন্যান্ট বি স্কোয়ার মাইনাস 4ac এটা যখন গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তখন এটার রুট থাকে, মানে রিয়াল রুট থাকে বা বাস্তব মূল থাকে। সো এখানে বি কত, -4, সো -4 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1 আর সি হচ্ছে এক্স। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতে হবে, বুঝতে পারছো। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, 4x লেস দ্যান ইকুয়াল টু 16, অ্যান্ড আমরা আরও লিখতে পারি x লেস দ্যান ইকুয়ালস টু 4। তার মানে x এর ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে 4, মানে সে যদি এখান থেকে 4 মিটার ডিস্টেন্সে থাকে হাইয়েস্ট, সেখান থেকে এটাকে ধরতে পারবে। 4 মিটারে একটু পিছিয়ে থাকলেও সে আর ওইটা ধরতে পারবে না, তার যদি মানে ভেলোসিটি এইটাই থাকে, বুঝছো, তখন আর বাসটাকে ধরা সম্ভব না। আচ্ছা, সো আমরা আবার দেখি এই কোশ্চেনটা কি কারো বুঝতে প্রবলেম আছে কোথাও? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো আমরা বলছি যে ম্যাক্সিমাম কত ডিস্টেন্সে থাকলেও ধরতে পারবে। তো তুমি চিন্তা করো, যখন তোমাকে এই টাইপের একটা ম্যাথ দেওয়া হয়, ওইখানে একটা এরকম ডিস্টেন্স দেওয়া থাকে, অ্যান্ড তুমি ওই ডিস্টেন্সটা ইউজ করে কী বের করো, টাইম বের করো না, যে কতক্ষণ পরে ধরবে। এখন টাইমটা যদি রিয়াল হয়, তার মানে কি আসলেই ধরতে পারবে। আর টাইমটা যদি কমপ্লেক্স নাম্বার হয় বা অবাস্তব হয়, ইমাজিনারি হয়, তাহলে ও ধরতে পারবে না আসলে। সো আমরা ওই কন্ডিশনটাই কাজে লাগাইছি, যে এখানে আমি টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ আনছি, অ্যান্ড দেন বলছি এটার টি এর রুটগুলা বা মূলগুলা যদি রিয়াল বা বাস্তব হয়, তখনই এই বাসটা ধরা সম্ভব। সো ওই কন্ডিশনটা থেকে দেখা গেল যে এক্সের ভ্যালুটা, মানে টি যদি রিয়াল হইতে হয়, তাহলে এক্সের ভ্যালুটাও 4 থেকে ছোট হইতে হবে। সো এটা বোঝাচ্ছে যে এক্সের ভ্যালু যদি 4 থেকে বড় হয়ে যায়, তখন আমি আর এই বাসটা ধরতে পারবো না। আর 4 থেকে ছোট থাকলে ফাইন, আমি একসময় এই বাসটা ঠিকই ধরবো। ক্লিয়ার? আচ্ছা, এর পরের ম্যাথ দেখি, টু ওয়েট। আচ্ছা, দেন এখানে একটা, এটা কমন একটা ম্যাথ, অনেকেই হয়তো করতে গিয়ে এটা ফেস করছে অলরেডি, যে একটা বিল্ডিং থেকে আমি একটা অবজেক্টকে ছেড়ে দিলাম। সো বলা হলো যে এই অবজেক্টটা একদম লাস্ট সেকেন্ডে তার মোশনের যে লাস্ট সেকেন্ডে টোটাল ডিসপ্লেসমেন্টের 1/64 অ্যামাউন্ট ক্রস করে। মানে একটা অবজেক্টকে আমি বিল্ডিং থেকে ছেড়ে দিলাম, সো সেটা এই যে পড়তেছে এরকম, এই যে পড়লো, এখানে সে যে লাস্ট সেকেন্ডের যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, সেটা হচ্ছে এই যে টোটাল বিল্ডিংয়ের উপর থেকে একদম নিচ পর্যন্ত পড়ছে তার 1/64। সো আমাদেরকে জিজ্ঞেস করছে এই বিল্ডিংটার হাইট কত। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা যদি ধরে নিই এই অবজেক্টটার এখান থেকে নিচে পড়তে টি সেকেন্ড টাইম লাগছে, তাহলে আমরা এইচ ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, হাফ জিটি স্কোয়ার, রাইট। এইচ সমান আমরা লিখতে পারবো হাফ জিটি স্কোয়ার। অ্যান্ড আমাদেরকে এখানে আরও বলছে যে এই অবজেক্টটা লাস্ট সেকেন্ডে তোমার টোটাল ডিস্টেন্সের 1/64 ক্রস করে। আচ্ছা, লাস্ট সেকেন্ড মানে কত নাম্বার সেকেন্ড বলো তো? ধরো এখানে আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো এটা 10 সেকেন্ড ধরে নিচে পড়ছে, তাহলে লাস্ট সেকেন্ড মানে কত নাম্বার সেকেন্ড? না না, আর একটু চিন্তা করো, 10th সেকেন্ড না, কারণ দেখো 10 সেকেন্ড মানে কি, এটাকে তুমি 10টা সেগমেন্টে ডিভাইড করো, 1 2
3 4 5 6 7 8 9 10। সো এই 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে যে টাইমটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড, দেন এই হচ্ছে সেকেন্ড সেকেন্ড, দেন থার্ড, দেন ফোর্থ, দেন ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, 10th। লাস্ট সেকেন্ড মানে 10th সেকেন্ড। অ্যান্ড আমরা একটা ফর্মুলা শিখে আসছিলাম যে 10th সেকেন্ডে বা কোনো একটা সেকেন্ড দিয়ে যদি বলে এত নাম্বার সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত, সেটা আমরা জানি। সো সিমিলারলি 10 সেকেন্ডের জন্য আমার লাস্ট সেকেন্ড যদি 10th সেকেন্ড হয়, তাহলে টি সেকেন্ডের জন্য লাস্ট সেকেন্ড মানে টিথ সেকেন্ড। লাস্ট সেকেন্ড মানে কি এখানে? লাস্ট সেকেন্ড মানে হচ্ছে টিথ সেকেন্ড। অ্যান্ড টিথ সেকেন্ডে এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কত? আমরা ফর্মুলা জানি, এস টিথ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। সো সিমিলারলি এখানে টিথ সেকেন্ডের কথাই বলছে। সো সেই টিথ সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট এস টিথ ইজ ইকুয়াল টু, এখানে ইউ হচ্ছে 0, এটাকে জাস্ট ছেড়ে দিছিলাম, এটার ইউ 0। সো 0 প্লাস হাফ এ হচ্ছে জি, আর এটা টিথ সেকেন্ডের কথাই বলছে, সো 2t মাইনাস 1। সো আমরা এখান থেকে পাবো এস টিথ ইজ ইকুয়াল টু হাফ জি 2t মাইনাস 1। অ্যান্ড আমাদের লাস্ট সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বলছে যে টোটালটার 1/64, তো আমাদের টোটাল হচ্ছে এইচ, তাহলে এইচ আর 1/64, দ্যাট ইজ এইচ বাই 64। সো এখান থেকে লেখা যায় এইচ বাই 64 ইজ ইকুয়াল টু হাফ জি 2t মাইনাস 1, অ্যান্ড এইচ সমান কত? হাফ জি টি স্কোয়ার। সো এটা এখানে বসাও, হাফ জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 64 ইজ ইকুয়াল টু হাফ জি 2t মাইনাস 1। সেখানে হাফ জি বোথ সাইড থেকে কাটো, তাহলে তুমি একটা কোয়াড্রেটিক পাবা, টি স্কোয়ার মাইনাস 128t প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। তো এটা সলভ করো, টি এর ভ্যালু আসবে 127 আর আরেকটা আসছে 0.5। দুইটাই পজিটিভ ভ্যালু আসছে। আমি তাহলে কোনটাকে নিব বলো তো? এই দুইটার মধ্যে কোনটা নেওয়া তোমার কাছে লজিক্যাল লাগে? হ্যাঁ, ছোটটা কেন নিব না বলো? হ্যাঁ, 1 সেকেন্ডেরও কম। এখানে আমি বলেই আসছি যে লাস্ট সেকেন্ড, তার মানে অবশ্যই 1 সেকেন্ডের বেশি আসছেই। সো এখানে বড়টা হবে। সো অ্যান্সারে আমি টি পাবো হচ্ছে 127 পয়েন্ট সামথিং। সো আমাদের টোটাল বিল্ডিংয়ের হাইট হচ্ছে হাফ জি টি স্কোয়ার। সো হাফ জি টি স্কোয়ার। সো আই হোপ বুঝতে পারছো এটা। দেন আমরা আরেকটা ম্যাথ দেখি। ধরো এখানে একটা ওয়াটারের ট্যাঙ্ক আছে, সো এই ওয়াটারের ট্যাঙ্কটায় পানি আছে, একদম এইখানে আছে পানি, ঠিক আছে? সো আমাদের উপর থেকে আমরা একটা স্টোন ছেড়ে দিব এই জায়গা থেকে, অ্যান্ড আমি বলে দিলাম যে এই স্টোনটা এখান থেকে ছেড়ে দেওয়ার পর এইখানে এই যে পানির যে ডেপথটা, সেই ডেপথটা আমি বলে দিচ্ছি। এই ডেপথটা হচ্ছে 44.1 মিটার। সো আমি জিজ্ঞেস করছি এখান থেকে যদি আমি একটা স্টোন ছেড়ে দিই, তাহলে আমি কত সময় পর, মানে এই ছেড়ে দেওয়ার কত সময় পর এটার সাউন্ডটা শুনতে পাবো। মানে এই স্টোনটা কি এখান থেকে ফার্স্টে নিচে পড়বে, দেন ওইটা যে এখানে হিট করলো সেই সাউন্ডটা ট্রাভেল করে আমার কানে আসবে। সো টোটাল টাইমটা কত এটা বের করতে বলছে। আমাদেরকে বলে দিচ্ছে যে সাউন্ডের ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ভি অফ সাউন্ড, আচ্ছা কত? 340 মিটার পার সেকেন্ড। সো জিজ্ঞেস করছে কত সেকেন্ড পরে এটার সাউন্ডটা আমি শুনবো। ক্লিয়ার? তো এখানে আমাদের এই হাইটটা দিয়ে দেওয়া। সো অ্যাকচুয়ালি এখানে দুইটা ঘটনা ঘটতেছে। ফার্স্ট অফ অল এই অবজেক্টটা নিচে পড়তেছে, সেইটার জন্য একটা টাইম লাগবে। দেন সাউন্ডটা এখান থেকে ট্রাভেল করে উপরে উঠবে, সেটার জন্য আর একটা টাইম লাগবে। আর সাউন্ড হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলে।
আচ্ছা, সো এই অবজেক্টটা এখান থেকে নিচে পড়তে কত টাইম লাগছে? আমরা জানি এটা যদি h হয়, দেন উই ক্যান রাইট h ইজ ইকুয়াল টু হাফ জি টি ওয়ান স্কোয়ার। সো টি ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার টু এইচ বাই জি। এগেইন সাউন্ডের জন্য এই ডিস্টেন্সটা হচ্ছে সেই এইচ এর সমান, আর সাউন্ড যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, সো এইচ ইজ ইকুয়াল টু ভি সাউন্ড টাইমস টি টু। সো টি টি ইজ ইকুয়াল টু এইচ বাই ভি সাউন্ড। সো আমাদের টোটাল অ্যান্সার কী হবে? দুইটার সাম। তো টি ওয়ান হচ্ছে রুট ওভার টু এইচ বাই জি, আর টি টু হচ্ছে এইচ বাই ভি সাউন্ড। সেখানে ভ্যালু বসাও, অ্যান্সার চলে আসবে। কারো কি এটার ব্যাপারে কোশ্চেন আছে? আচ্ছা, এরপর আমরা পরের চ্যাপ্টারের একটা টপিক রিলেটেড ম্যাথ দেখব, যদিও এটা এই চ্যাপ্টারে অনেক সময় চলে আসে, আমিও এটা সিটের ভিতরে দিছি। এটা হচ্ছে যে সাপোজ একটা লিফট আছে এরকম, আর সেই লিফটটা নিচের দিকে 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটিতে নামতেছে। তো এখানে লিফটের ভিতর আমি যদি 2 মিটার হাইট থেকে একটা অবজেক্টকে ছেড়ে দিই, তাহলে সেটা লিফটের ফ্লোরকে টাচ করতে কত টাইম লাগবে, এটা জিজ্ঞেস করলাম। এখন লিফট যখন নিচে নামে তখন লিফটের ভিতরে জি এর ভ্যালু কী হয়, বাড়ে নাকি কমে বলো তো একজন? নিচের দিকে যখন একটা অ্যাক্সেলারেশনে নামে তখন লিফটের ভিতর জি কি কমে যায় নাকি বেড়ে যায়? এটা নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের ম্যাথ, বাট স্টিল মোশনেও আসে। আর এটা তোমরা আগে পড়ছো, এটা আগে পড়ছো তোমরা, 9-10-এও এরকম ছিল, ক্লাস 8-এও ছিল মেবি, যে লিফটের ভিতরে জি কি বাড়ে নাকি কমে। যখন তুমি একটু চিন্তা করো, যখন লিফটের ভিতরে উঠো, লিফটটা যখন নিচে নামা স্টার্ট করে, তোমার কি ভারী মনে হয় নিজেকে নাকি হালকা মনে হয়? হালকা মনে হয়। সো এটা হচ্ছে জি কমে যায় আর কি। সো এটা জি থেকে এই যে এই অ্যাক্সেলারেশন অ্যামাউন্টটা কমে যায়। উপরে ওঠার সময় যখন একটা অ্যাক্সেলারেশন উপরে ওঠে তখন এটা কি হয়, অ্যাড হয়। মানে অনেক জোরে যদি উপরে উঠতে থাকে তখন তোমার ওজনটা বেশি মনে হয়, মানে ভিতরে জি এর ভ্যালু বাড়ে। এটা আমরা নিউটনিয়ান মেকানিক্সের প্রুফ দেখব। আচ্ছা, সো জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস এ। সো লিফটের ভিতরে জি প্রাইমের ভ্যালু হচ্ছে 9.8 মাইনাস এ হচ্ছে 4.8, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই অবজেক্টটার এখান থেকে এখানে পড়তে কত টাইম লাগবে? সো এই অবজেক্টটার জন্য এইচ হচ্ছে 2, অ্যান্ড এইচ ইজ অলসো ইকুয়াল টু হাফ জি প্রাইম টি স্কোয়ার লিফটের ভিতরে। সো আমরা বলতে পারি যে টি ইজ ইকুয়াল টু রুট ওভার 4 ডিভাইডেড বাই জি প্রাইম, ইট ইজ 4/5। সো এইটুক টাইম লাগবে। ফোর বাই ফাইভের রুট 0.89 সেকেন্ড টাইম লাগবে। তারপর এখানে আরেকটা দেখাই, ওয়েট। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ দেখো। ধরো 49 মিটার হাইট থেকে আমি একটা অবজেক্টকে ছেড়ে দিলাম, 49 মিটার হাইট থেকে একটা অবজেক্টকে এখান থেকে জাস্ট ফ্রি ফল করতে দিলাম, আর ওই সেম মোমেন্টে আমি আরেকটা অবজেক্টকে এখান থেকে উপরের দিকে থ্রো করলাম, উপরের দিকে থ্রো করলাম, উইচ ইজ 24.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই দুটো অবজেক্ট কখন অ্যান্ড কোথায় মিট করবে। সো আমি অ্যাজিউম করব যে এটা এখান থেকে আফটার টি সেকেন্ড এইচ হাইটে মিট করবে এই জায়গায়। সো এই নিচের অবজেক্টটার জন্য লেখা যায় এইচ ইজ ইকুয়াল টু, নিচের অবজেক্টটার জন্য ধরো এই কালারটা চুজ করি, নিচের অবজেক্টটার জন্য লেখা যায় এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেখানে ইউ হচ্ছে এই যে দিস ওয়ান। আর উপরের অবজেক্টটার জন্য আমরা লিখতে পারি উপরের অবজেক্টটা কতটুক নিচে নেমে আসছে, 49 মাইনাস এইচ,
টোটালটা 49, এইটুক এইচ, তাহলে এইটুক হচ্ছে 49 মাইনাস এইচ। উপরের অবজেক্টটার জন্য লেখা যায় 49 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু, তারও এখান থেকে এই পর্যন্ত আসতে সেম টাইমই লাগছে, সো এটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার। অ্যান্ড দেন তুমি এখান থেকে তোমার টার্গেট হচ্ছে কি এইচ আর টি বের করা, সো তুমি এখানে এইচের মানে হাফ জিটি স্কোয়ারের ভ্যালুটা এখানে বসাই দাও, সো ইউটি মাইনাস 49 প্লাস এইচ। সো আমরা এখান থেকে পাবো ইউটি ইজ ইকুয়াল টু 49 এই জায়গা থেকে, মানে এইচ এইচ কাটা অ্যান্ড দেন সাইড চেঞ্জ করলে ইউটি ইজ ইকুয়াল টু 49 অ্যান্ড দেন টি ইজ ইকুয়াল টু 49 বাই ইউ। 49 বাই ইউ হচ্ছে 24.5, দ্যাট ইজ 2 সেকেন্ডস। ক্লিয়ার? আর আমরা এখান থেকে এইচও বের করতে পারবো। এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস, সরি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি হাফ জিটি স্কোয়ার মাইনাস 49 মাইনাস হাফ জিটি স্কোয়ার এখান থেকে। সো এখানে 49 মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো 49 মাইনাস 19.6, that is 29.4 meter, I guess 29.4. So আমরা টাইম অ্যান্ড প্লেস দুইটাই বের করতে পারছি। আচ্ছা, ওই বেলুন রিলেটেড আরেকটা ম্যাথ দেখাই, অনেকের কনফিউশন থাকতে পারে। ধরো গ্রাউন্ডে একটা বেলুন ছিল, একটা হট এয়ার বেলুন আছে এখানে, সো এটা কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে উপরের দিকে উঠতেছে। অ্যান্ড এটা কনস্ট্যান্ট কত ভেলোসিটিতে উঠতেছে সেটা আমাদেরকে বলা নাই, আমরা অ্যাজিউম করে নিলাম সেটা হচ্ছে ইউ। অ্যান্ড বলা হলো যে এটাকে আমি এখান থেকে, মানে এই হট এয়ার বেলুনটা এখান থেকে ওঠার পর সে ফার্স্টে কিছুক্ষণ উপরে উঠছে এরকম, অ্যান্ড সে যখন উপরে উঠতে উঠতে মানে টোটাল টাইমটা যখন 4.5 সেকেন্ড পাস হয়েছে, দেখো 4.5 সেকেন্ড যখন পাস হয়েছে তখন এখান থেকে আমি একটা অবজেক্টকে ছেড়ে দিচ্ছি। আফটার 4.5 সেকেন্ডস অফ এলিভেশন, এটা 4.5 সেকেন্ড উপরে ওঠার পর আমি এখান থেকে একটা অবজেক্টকে ছেড়ে দিচ্ছি। ক্লিয়ার? অ্যান্ড দেন দেখা গেল যে এই অবজেক্টটা এখান থেকে মাটিতে পড়তে টোটাল 7.5 সেকেন্ড টাইম লাগেছে। ক্লিয়ার? তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে, আচ্ছা একটু দাঁড়াও, কোশ্চেনটা ভালোভাবে দেখে নিই। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে বেলুনের ভেলোসিটিটা কত, আর এই যখন এই অবজেক্টটাকে ছেড়ে দেওয়া হয়েছে তখন এই বেলুনটা কত হাইটে ছিল। কোশ্চেনটা আরেকবার বলি, একটা হট এয়ার বেলুন এরকম এখান থেকে ওঠা স্টার্ট করলো কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে ইউ। সো ওঠার 4.5 সেকেন্ড যখন পার হয়েছে তখন ওই মোমেন্টে একটা অবজেক্টকে এখান থেকে আমি ছেড়ে দিচ্ছি, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। ক্লিয়ার? সো সেই অবজেক্টটা ফেলে দেওয়ার পর 7.5 সেকেন্ডস পরে এটা গ্রাউন্ডে হিট করছে। সো আমাকে বের করতে বলছে যখন এই অবজেক্টটা ছেড়ে দেওয়া হয়েছে ঠিক ওই মোমেন্টে এই হাইটটা কত ছিল, মানে বেলুনটা কত হাইটে ছিল, আর ঠিক ওই মোমেন্টে আমাদের বেলুনের ভেলোসিটি কত। বেলুনের ভেলোসিটিটা ফিক্সড, ইউ কনস্ট্যান্ট, সো এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই এইচ সমান আমরা কি লিখতে পারি ডিরেক্টলি 4.5 ইউ, তাই না? কারণ এই বেলুনটা 4.5 সেকেন্ড ধরে উপরে যখন উঠছে তারপর আমি অবজেক্টটাকে ছেড়ে দিছি। ওকে, সো যেহেতু তার ভেলোসিটি কনস্ট্যান্ট, সো ইউ ইন্টু টি সেটাই হচ্ছে তার হাইট। ওকে, আমাদের টার্গেট হচ্ছে ইউটা যদি আমি সামহাও বের করতে পারি তাহলে আমার এইচও বের করা যাবে। ওকে, এখন আমরা এই অবজেক্টটার জন্য চিন্তা করি। এই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি কত এবং কোন দিকে বলো?
এই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটিটা কত এবং কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে ইউ, রাইট? সো এই অবজেক্টটা এখান থেকে কি একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো এইভাবে নিচে পড়বে। সো এই অবজেক্টটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত বলো তো? হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, এই বেলুনটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ইউতে উপরে উঠতেছিল, তো বলা হয়েছে যে এই বেলুনটা 4.5 সেকেন্ড উপরে ওঠার পর আমি এখান থেকে একটা স্টোনকে ছেড়ে দিছি। আর আমার কাছে কোশ্চেনে জানতেও চাইছে এটাই যে যখন স্টোনটাকে ছেড়ে দিছি তখন বেলুনটা কত হাইটে ছিল। তো সেটা কি 4.5 ইন্টু ইউ, কারণ ওই যে ভি ইন্টু টি। ক্লিয়ার? এবার বুঝতে পারছো? তো এখানে এই যে স্টোনটা, এই স্টোনটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? এখান থেকে যে এখানে সে পড়লো, এই স্টোনটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত বলো তো? -h। আর এটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়? ইউ টি, টি হচ্ছে 7.5 মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা লেখা যায় এই অবজেক্টটার জন্য। অ্যান্ড একটু আগে আমরা লিখে আসছি এইচ সমান -4.5 ইউ, সো সরি 4.5 ইউ, তাহলে এটা আসবে কি -4.5 ইউ ইজ ইকুয়াল টু ইউ ইন্টু 7.5 মাইনাস হাফ 9.8 7.5 স্কোয়ার। এটা সলভ করি। একটু দেখো যে সেট আপটা বুঝতে পারছো কিনা। এটা না বুঝলে তো মানে তুমি পরে বুঝতে পারবে না। দেখো ইউ এর ভ্যালু আসছে 22.96। সো আমরা অলরেডি একটা অ্যান্সার, হ্যাঁ মাহির বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো ইউ ইজ ইকুয়াল টু 22.96, তাহলে এইচ কত? এইচ হচ্ছে 4.5 টাইমস ইউ, সো এটাকে 4.5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের এইচ চলে আসবে 103.35। অ্যান্ড এখন কলেজে উঠছো, এখন কিন্তু ফিজিক্সের ম্যাথ গিভেন এইটা ওইটা এত কিছু লেখে রচনা লেখার দরকার নেই, শর্টলি ম্যাথ করে দিলেও ফুল মার্কসই দিবে। বুঝতে পারছো? অ্যান্ড প্রথম থেকেই শর্টলি করার প্র্যাকটিস করো, পরবর্তীতে অনেক কাজে আসবে এটা, এইচএসসি বলো আর অ্যাডমিশন বলো সবসময়। সো এখানে আমাদের অত বড় করে ম্যাথ করার কোনো দরকার নেই, সিম্পলি রাফের মতো করে ম্যাথ করবো। ওকে, সো আমাদের দুইটা অ্যান্সার, একটা হচ্ছে 22.96 মিটার পার সেকেন্ড, আর একটা হচ্ছে 103.35 মিটার। আরেকটা ম্যাথ দেখানো যায়, ওয়েট, লাস্ট ওয়ান। হ্যাঁ, একটা রকেট, তো এই রকেটটা উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন প্রডিউস করতেছে, অ্যান্ড এটা ইউজ করে সে উপরের দিকে যাচ্ছে। সো উপরের দিকে যেতে যেতে 10 সেকেন্ড পর, আফটার 10 সেকেন্ডস এই রকেটটার ইঞ্জিনটা অফ করে দিলাম। ক্লিয়ার? সো এখন জিজ্ঞেস করছে যে এই রকেটটা তাহলে কত উপরে পৌঁছাবে, হাইয়েস্ট কত হাইটে পৌঁছাবে। আচ্ছা, তাহলে দেখো প্রথম 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার সে হচ্ছে একটা অ্যাক্সেলারেটেড অবজেক্ট, মানে সে এখান থেকে আস্তে আস্তে কি উপরের দিকে উঠতেছে। অ্যান্ড দেন আমি যখন ইঞ্জিনটা অফ করছি তখন এটা কীরকম অবজেক্ট এখন বলো তো? সে কি এখান থেকে নিচের দিকে ধূপ করে পড়ে যাবে নাকি অন্য কিছু হবে? তো চিন্তা করে বলো তো। এখানে এসে যদি ইঞ্জিনটা, হ্যাঁ, আরও একটু উপরে উঠবে, এবং সেটা কীরকম হবে, যে ওর একটা, এই যে এটা কেন হবে, কারণ ওর এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, মানে এই মোমেন্টে একটা ভেলোসিটি আছে। সো এখনও একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো আর একটু উপরে উঠে দেন নিচের দিকে পড়বে। সো আবার দেখো, রকেটটা ফার্স্টে এই পর্যন্ত উঠলো, তার ভেলোসিটি বাড়তেছে, দেন ইঞ্জিনটা অফ করে দিলাম। সো এখন রকেটটা
দেন একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো এইভাবে পড়লো। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে রকেটটা ম্যাক্সিমাম কত হাইটে পৌঁছাবে। সো ফার্স্টে আমরা বের করি যে রকেটটা এই পর্যন্ত কতটুক গেছে, মানে 10 এই যে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে সে গেল, সো ওই 10 সেকেন্ডে সে কতটুকু উপরে উঠছে অলরেডি, এটাকে ধরো আমরা h1 বললাম। সো h1 ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস, মানে এস ইজ ইকুয়াল টু যেমন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সিমিলারলি এখানেও তাই, এখানে ইউ নাই, ইউ হচ্ছে 0, সো 0 ইন্টু 10 আর প্লাস উপরের দিকে অ্যাক্সেলারেশন 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট নিচের দিকেও কিন্তু একটা অ্যাক্সেলারেশন কাজ করতেছে, সেটা কত বলো তো? 9.8, জি ইজ ইকুয়াল টু 9.8। সো এখানে আমার নিট অ্যাক্সেলারেশন হচ্ছে 20 মাইনাস 9.8 অ্যান্ড টাইম হচ্ছে 10। সো আমরা h1টা বের করি আগে। 10 এটা আসবে 4.9 টাইমস 20 মাইনাস 9.8 টাইমস 10 স্কোয়ার, সো 4998 মিটার। আর এই মোমেন্টে ওর ভেলোসিটি কত হবে এই জায়গাতে? উই নো ভি স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? সো এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে 0, এ কত? এ হচ্ছে যে 20 মাইনাস 9.8 নিট অ্যাক্সেলারেশন, টাইম হচ্ছে কত? 10 সেকেন্ড। সো এখানে ভি হচ্ছে 20 মাইনাস 9.8 টাইমস 10, সো ওই মোমেন্টের ভেলোসিটি হচ্ছে 102 মিটার পার সেকেন্ড। এই জায়গাতে ওর ভেলোসিটি 102 মিটার পার সেকেন্ড। এখন আমাকে একটু বলো এই হাইটটা আমি কীভাবে বের করবো, এই ম্যাক্সিমাম হাইটটা আমি কীভাবে বের করতে পারি, এই h2টা কীভাবে বের করবো? হ্যাঁ, অত দরকার নেই আমাদের। একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই 2g, তাই না? সো এখানে ডিরেক্টলি বসাই দাও 102 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 এত মিটার। সবাই কি এটা বুঝছো? সেকেন্ড পোর্শনটা h2 ইজ ইকুয়াল টু 102 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, এটা জাস্ট একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ম্যাক্সিমাম হাইট যেভাবে বের করো। আচ্ছা, সো গ্রাউন্ড থেকে তাহলে রকেটটা টোটাল কতখানি উপরে উঠলো? দুইটার সামেশন, সো আমাদের টোটাল ম্যাক্সিমাম হাইট হবে এই দুইটার অ্যাডিশন, h ইজ ইকুয়াল টু h1 প্লাস h2। ওকে, সো আজকে আমাদের মোশন চ্যাপ্টার এখানেই শেষ। অ্যান্ড আমি ওই শীটটা অ্যাকচুয়ালি কালকে দিতে চাইছিলাম, বাট ওই চাইছি যে আগে একটু ম্যাথগুলো দেখাই দিই, তাহলে তোমরা নিজেরা বেশিরভাগ ম্যাথই করতে পারবা। ঠিক আছে, সো ওইটাই 60টার মতো ম্যাথ আছে, ওইগুলো করার ট্রাই করো, আর যেগুলো পারো না মার্ক করে আমাকে দেখাও। আমাদের মোশন চ্যাপ্টার আজকে এখানে অফিসিয়ালি শেষ। ওকে, আর সবাই তাহলে ওই যেভাবে পড়তে বলছি, যে কোনো একটা টেক্সট বুক থেকে আগে তুমি এক্সাম্পল এক্সারসাইজ করো, দেন ওই শীটের ম্যাথগুলো করো, দেন তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে 100 বা 150টা ম্যাথ করে ফেলো, তাহলেই হবে।